এইচএমআরসিতে তার যে এমপ্লয়ার ট্যাক্স যেটা দিচ্ছে তাদের সাথে কোনো মিল নাই, আকাশ পাতাল ব্যবধান। এসে শাটডাউন করে দিচ্ছে তারা। এরা কেন সুইচ করতে পারে না? আপনার অভিজ্ঞতাটা কি? প্রথমত স্কিলের সমস্যা একটা। রিস্ক অ্যাসেসমেন্ট ভালোভাবেই আলহামদুলিল্লাহ আমি ওদিক লয়ার থাকার কারণে নাকি? হোম অফিস হ্যাজ অলরেডি ক্যান্সেলড 1948 লাইসেন্স বাতিল হয়েছে। এতে প্রায় 39,000 কেয়ার কর্মী ক্ষতিগ্রস্ত। এরা কেন সুইচ করতে পারে না? আপনার অভিজ্ঞতাটা কি? প্রথমত স্কিলের সমস্যা একটা। আপনাকে ধন্যবাদ এখানে দেওয়ার জন্য। স্কিলটা আমাকে একটু বোঝান, আমি তো বুঝতে কেয়ার স্কিলটা হলো আপনার কতগুলো, এটা তো হেলথ লেভেল 2 লেভেল 3 না, লেভেল টেভেল কিছু নাই, লেভেল টেভেল কিছু নাই। এটা হলো কেয়ার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট একটা কোর্স আছে এখানে। মানে কেয়ারটা হলো হেলথের সাথে রিলেটেড, তো এখানে সুনির্দিষ্টভাবে সিলেবাস দিয়ে আপনাকে ওরকম কিছু করে না। কতগুলো প্রিন্সিপাল আছে, কোড অফ কন্ডাক্ট বলে যেটাকে, সেই কোড অফ কন্ডাক্ট 15 কোড অফ কন্ডাক্ট আছে। এইটা আপনাকে ফুলফিল করতে হবে। 12 উইকসের একটা কোর্স আছে। এটা শুধুমাত্র থিওরিটিক্যালি না, থিওরি এবং প্র্যাকটিক্যালি শ্যাডোয়িং বলে, সেগুলো করে এটা কেয়ার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। এটা করার পরেই কিন্তু একজন কেয়ারার সে কোয়ালিফাই করে। যেন ওয়েলসের এর জন্য একটা সার্টিফিকেট দেয় ওয়েলস গভর্নমেন্টের, এখানে সেটা করে না। কিন্তু এখানে সিকিউসি যেটা আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে, যেমন এসআরএ সলিসিটারদের নিয়ন্ত্রণ করে, আমাদের কেয়ার কোয়ালিটি কমিশন যারা নিয়ন্ত্রণ করে, তারা যখনই দেখতেছে যে এই কেয়ার স্ট্যান্ডার্ড মিট করতেছে না, তখন তারা হোম অফিসকে রিপোর্ট করতেছে, আর এদেরকে সবাই একটা একটা করে এদেরকে আপনার লাইসেন্স বাতিল করতেছে। এবং তারা যে রিক্রুট করেছে, উনি যেটা বললেন ঠিকই, যে আপনার ক্যাপাসিটি ট্রেকার আছে আমাদের সরকার থেকে, একটা ক্যাপাসিটি ট্রেকার দেন কত ঘন্টা আমি দিলাম এবং কত ঘন্টা আমার চাহিদা আছে, কত স্টাফ লাগবে। সেখানে ধরেন দরকার হলো তার 30 ঘন্টা, দিয়ে রাখছে 3000 ঘন্টা। ওইটার ভিত্তিতে হোম অফিসটাকে দিয়েছে আপনার, তাকে পারমিশন কস ইস্যু করেছে অনেকগুলো। সে হয়তো তার আগে থাকতে কারোর সাথে লিঙ্ক করেছে, কারো লোকজনের সাথে যেন দেশ থেকে আনবে, বিভিন্ন দেশ থেকে আনবে, তারা ওইটার ভিত্তিতে হোম অফিস দিয়ে দিয়েছে বিশ্বাস করে। এখন হোম অফিস যখন হিসেব করে দেখতেছে যে কই এর ক্যাপাসিটি ট্রেকারে দেওয়া ছিল, কিন্তু এইচএমআরসিতে তার যে এমপ্লয়ার ট্যাক্স যেটা দিচ্ছে তাদের সাথে কোনো মিল নাই, আকাশ পাতাল ব্যবধান। এসে শাটডাউন করে দিচ্ছে তারা। এবং স্কিলটা হলো কেয়ারের স্কিলের যে আপনি একটু আগে বললাম যে 15 আপনার কোড অফ কন্ডাক্ট আছে পয়েন্ট, সেটা ফুলফিল করতে হবে কেয়ার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দিয়ে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, বাংলাদেশ থেকে যারা এসছে এখানে, বাংলাদেশ থেকে যারা এসছে তাদের মোরালসটা খুব স্ট্রং। তাদেরকে একটু যদি ট্রেন আপ করে সেট আপ করা যেত, তাহলে কিন্তু তারা কাজ করতে পারতো। কোনো সমস্যা আমি দেখছি না। আমার কাছে তো ধরেন ভারত থেকে ইন্ডিয়ান, তারপরে কি আফ্রিকান, বাংলাদেশি লোকজন আসে, কারণ সবাই তো ইস্ট লন্ডনে, কিন্তু সবাই যারা কেয়ারে কাজ করতে আসে শুধু বাংলাদেশি না, ইন্ডিয়ান থেকে যারা আসে তারা সবাই কিন্তু ইস্ট লন্ডনের দিকে ঝোঁকে বেশি। আপনি মানে আপনার তো সব বড়, আমার ছোট্ট অফিস, কিন্তু সেখানেও লোকের লাইন পড়ে কেয়ারের কাজে আসার জন্য, বিশাল কিউ পড়ে। হ্যাঁ, এখনও কিউ পড়ে, ফোন করে, অফিসে এসে নক করে। তখন বলি যে ভাই আমার কাজ আছে 2000 ঘন্টা, আমি তোমার কীভাবে, আমার স্টাফ আছে অলরেডি সব কিছু, কীভাবে দেবো? মাঝে মধ্যে দুইজন টেস্ট করি, কারণ আমাদের বললাম আপনার এখানে কি পরিমাণ সংখ্যকের ওয়ার্ক পারমিট আছে? আমাকে তো প্রথমত যে ওয়ার্ক পারমিট দিয়েছিল সেগুলো আমি রিফিউজ করে মানে ব্যাক করে দিয়েছি, সেগুলো নাই। আমি শুধুমাত্র মানে লেস দ্যান 5 পিপলকে রিক্রুট করছিলাম এখান থেকে। তা আলহামদুলিল্লাহ সেটা চলতেছে। এবং আমার মোর দ্যান 25 স্টাফ আছে ফুল টাইম পার্ট টাইম মিলে, তা দিয়ে আমি চালাইতেছি। এবং আমার কাছে এখনও ওই যে সরকার হোম অফিস থেকে যেগুলো দেওয়া ছিল কয়েকটা রয়ে গেছে, ওরকম রেখে দিয়েছি। আমি আর ফার্দার কোনো ইতে যাই নাই, কারণ আমি আমার সাধ্য মতো কাজ করতে চাই। আর আমার একটু সুবিধা ছিল কি, ওই যে বসা আছে আমাদের একই লয়ার ছিলাম আমি, তো ওখান থেকে তো আমি এদিকে আসছি। আমি দেখছি যে ভবিষ্যতে এটা নিয়ে ঝামেলা হবে, তো আমি এর ওদিক যাই। তো আপনি রিস্ক অ্যাসেসমেন্ট ভালোভাবেই আলহামদুলিল্লাহ আমি এর ওদিক যাই লয়ার থাকার কারণে নাকি?